আজ বাধ্যতামূলক এই বাচ্চাগুলোর আয়রন ইঞ্জেকশন করতেই হলো। সকাল সকাল ফার্মে গিয়ে দেখি পিকগুলো চিল মেরে শুয়ে আছে, কারণ কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। এরপর বাচ্চাগুলোকে চেক করতে শুনলাম, বাচ্চাগুলোও ঘুমিয়ে আছে। আর বাচ্চাগুলো এতটা কিউট, মনে হচ্ছে সারাদিন এদের সাথে খেলতে দেয়, কতটা কিউট তাই না। এরপর এক এক করে সব পেকগুলোর পেট পিটাও করে নিলাম, আর তারপরে এই মা পিকটারও পেট পুজো করে এখন চলে গেলাম মুরগির ফার্মে। দেখো মুরগির বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে। এখন এদের জলের পাত্রগুলোকে ক্লিন করতে হবে। ডেইলি আমি এদের জলের পাত্র ক্লিন করি, তারপরেও এতটা নোংরা করে দেয়, মনে হচ্ছে কতদিন থেকে বা পরিষ্কার করি না। এরপর এদের জলের পাত্র ক্লিন করে তারপরে মুরগিগুলোকে খাবার দিয়ে এখন ডিম কালেক্ট করে নিয়েছিলাম। এখন আমি চিন্তা করছি, যেহেতু আমার ফার্মের এতগুলো মুরগির ডিম হয়, এখন মুরগির বাচ্চা না কিনে এই ডিমগুলোর থেকে মুরগির বাচ্চা ফোটানো যায়। তোমরা কি বলো, কমেন্ট করে একটু জানাও। এদিকে ম্যাডামের স্কুলের টাইম হয়ে গেছে, গরমের ছুটি শেষ করে ম্যাডামের আজকে প্রথম স্কুল, আর প্রথম স্কুলেই দেখো বৃষ্টির দিন। যাই হোক, এখন ম্যাডামকে স্কুলে ড্রপ করলাম, আর তারপরে দেখি বৃষ্টি কমে গেল। তো আর কি, বাড়ি এসে এখন ভুট্টাগুলো নিয়ে যেতে হবে ভাঙাতে। তো ভুট্টার বস্তাটা নিয়ে গাড়িতে লোড করে নিলাম। এখন কালকে যে গমগুলো নিয়েছি, ওই গমগুলোর থেকে আটা তৈরি করতে হবে। তো ওই গমগুলোকে স্কুটিতে লোড করে এখন দুটোকে নিয়ে চলে গেলাম মিলে গিয়ে ভাঙাতে দিয়ে আসলাম। আর কালকে পিগলিটগুলোর জন্য যে আয়রন ইঞ্জেকশনটা নিয়েছিলাম, এটা নিয়ে চলে গেলাম ফার্মে। এটার নাম হলো ফেরিটাস আয়রন ইঞ্জেকশন, 10 ml করে থাকে। এখন বাচ্চাকে ইঞ্জেকশন করারও কিছু নিয়ম আছে। বাচ্চার গায়ে যদি সুচটা বেশি না ঢুকে দেয়, ওই জন্য ঢাকনাটাকে হালকা করে কাটতে হবে। আর এই ইঞ্জেকশনের প্রক্রিয়াটাকে খুব সহজ করার জন্য ভ্যাকসিন গানও ব্যবহার করতে পারো। এটা পোল্ট্রি ফার্মেও ব্যবহার করা যায়। তাহলে অল্প সময়ের মধ্যে তোমরা ভ্যাকসিনটা কমপ্লিট করে ফেলতে পারবে। এখন ইঞ্জেকশনের মধ্যে সবকিছু নিয়ে নিলাম। এখন এই বাচ্চাগুলোকে একটা একটা করে ধরে মাঠ থেকে আলাদা করতে হবে, নাহলে অনেক সময় মা কামড়াতে চলে আসে। এখন এই বাচ্চাগুলোকে একটা একটা করে ধরে এখন এদের ইঞ্জেকশনের প্রক্রিয়াটা করতে হবে, কারণ এর আগে একবার ইঞ্জেকশন করেছি, ওই জন্য বাচ্চাগুলো প্রচণ্ড চঞ্চল হয়ে গেছে। যাই হোক, অনেক কষ্টে ধরে এখন এই ইঞ্জেকশনগুলো কমপ্লিট করে একে মার ওখানে ছেড়ে দিলাম। আর দেখো ইঞ্জেকশন খাওয়ার পর সবগুলো কি সুন্দর করে ঘুমাচ্ছে। যাই হোক, ইঞ্জেকশন করা কমপ্লিট, বাড়ি এসে স্নান করলাম। এদিকে ম্যাডামের স্কুল ছুটিরও টাইম হয়ে গেছে, তো ম্যাডামকে নিতে চলে গেলাম। এখন ম্যাডাম নাকি গাড়ি চালাবে, তো আর কি ম্যাডামকে স্কুটি চালাতে দিয়ে আমি পিছনে বসে পড়লাম। এখনই রোদ ছিল, আর এক মুহূর্তের মধ্যেই দেখো আকাশ পুরো কালো মেঘে ঢেকে গেছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। এখন চলে এলাম বাড়ি এসে দুজনে বসে পড়লাম খেতে। ফটাফট খাওয়া দাওয়া হয়ে গেল, আর তারপরে ঝিরঝির করে বৃষ্টি পড়তে চালু করে দিল। আর বৃষ্টি পড়তে চালু করে দিয়েছে, হাঁসগুলোও চলে এসেছে। তো এখন হাঁসগুলোকে খেতে দেবো। হাঁসগুলো খাবার দেখতে দেখো আমার পেছনে পেছনে দৌড়াচ্ছে। এখন এদের খাবার দিয়ে খরগোশের জন্য বাগান থেকে কিছু ঘাস কেটে আনলাম, আর ঘাস দেখতেই তো এদের লাল টপকাতে শুরু করে দিল। এখন ঘাসগুলোকে এদের ঘরের মধ্যে ঢুকিয়ে দিলাম, আর খরগোশটাকেও ভেতরে ঢুকিয়ে দিলাম, যাতে এরা ঘাস খেতে পারে। আর ঘাস দেখতেই দেখো গিনিপিগ দুটো গুটি গুটি পায়ে এসে নিজেদের ঘরের মধ্যেই সিঁড়িটা বেয়ে উঠে পড়লো। কতটা কিউট তাই না। আর ভিডিও তোমাদের কেমন লাগলো? ভিডিও ভালো লাগলে লাইক আর কমেন্ট করে যাবে।